দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আমার তো তাই হয়, যেদিন আমি এই রেসিপিটা বানাই সেদিন সঙ্গে আর আমাকে কিচ্ছু লাগে না, এই একটা তরকারি দিয়ে আমি তৃপ্তি করে ভাত খেতে পারি। তো রান্নাটা করার জন্য পটল লাগবে, তো সেই জন্য এখানে আমি 4টা মতো পটল নিয়েছি। এবার পটলে দুই দিকের অংশ কিছুটা করে বাদ দিয়ে একটু একটু করে খোসা রেখে বাদ বাকি খোসাগুলোকে ফেলে দিতে হবে। এবার পটলগুলোকে আমি একটু কোনাকুনি ভাবে কেটে নিয়েছি। একটা পটলকে আমি 4 টুকরো করে নিয়েছি। এখন এদিকে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল গরম করে নিলাম। তেলের মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা আলু। আলুর টুকরোগুলোকে আমি খুব বেশি বড়ও করিনি, আবার খুব বেশি ছোটও করিনি। এবার গরম তেলের মধ্যে আলুটাকে একদম সুন্দর মতো কালার চলে আসা অব্দি ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলের মধ্যে এবার পটলগুলোকেও ছেড়ে দেবো। এবার পটলের টুকরোগুলোকেও খুব সুন্দর মতো একটা কালার চলে আসা অব্দি ভেজে নিতে হবে। পটলগুলো বেশ কিছুদিন ধরে ফ্রিজে ছিল, সেই জন্য একটু শুকিয়ে গিয়েছে। টাটকা পটল দিয়ে এই রেসিপিটা আরো ভালো হয় খেতে। তো দেখো আমি পটলের টুকরোগুলোকে একদম সুন্দর মতো কালার চলে আসা অব্দি কিন্তু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তুলে রেখে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এইগুলো কিন্তু দেশি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাতে আমি আগে লবণ হলুদ মেখে নিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলোকে একটু হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে। ফোড়নটা একটা মিষ্টি গন্ধ আসা অব্দি ভেজে নিয়ে এরপর এখানে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দুটোকে আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এরপর এখানে দিয়ে দেবো অর্ধেকটা টমেটো কুচি। টমেটো দেওয়ার পর একটু নরম হয়ে আসা অব্দি ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো আদা আর রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে অল্প করে জল দিয়ে দেবো, যেহেতু আমরা শুকনো মশলা দেবো আর শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য কিন্তু জলটুকু দিয়েছি। তো এরপর স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। শুকনো মশলাগুলোকে দিয়ে এই মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পুরো প্রসেসটা ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই কিন্তু একটা ভিডিওর মধ্যে পুরো প্রসেসটা দেখানো সম্ভব না। এবার মশলাটাকে আমি কিন্তু প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলা কষানো হয়ে গেলে এরপর এখানে ভাজা পটল আর আলু দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছিলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কা। পটল আলু দেওয়ার পর মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এখানে অল্প জল আর ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে আর মশলার সঙ্গে পটল আলুটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। সবজিগুলো দেওয়ার পর আমি প্রায় আরো 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে 1.5 কাপ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জল একটু বেশি দিলাম, তার কারণ আলু কিন্তু এখনো কিছুটা সেদ্ধ হওয়ার বাকি আছে, তো সেই জন্য। ঝোল দেওয়ার পর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে আরো 4-5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এর ফলে কিন্তু আলু একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেওয়ার কারণে ঝোলটারও ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন কিন্তু আমার রান্না একদম রেডি। তো নামাবার আগে একটু লবণটাকে চেখে দেখলাম, লবণ একদম ঠিকঠাক আছে। তো এরপর আমি নামিয়ে নিয়েছি। এর আগে আমি যতবার চিংড়ি মাছ দিয়ে পটল আলু রান্না করেছি সেগুলো সবটাই কিন্তু আমি গলদা চিংড়ি দিয়ে করেছি। এই প্রথমবার দেশি চিংড়ি মাছ দিয়ে আমি পটল আলু রান্না করলাম, তবে গলদা চিংড়ি থেকে এই দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করার পরে কিন্তু খেতে বেশি ভালো হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার পেজটিকে ফলো করে দিও।